সাবস্ক্রাইব নাও and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড একটি পরিচিত প্রযোজনা সংস্থা, যার সৃজনশীল পরিচালক হলেন স্নিগ্ধা সুমিত বসু, সুমিত টিঙ্কারি বসু, রজনীশ জয়চন্দ্র হেদাও এবং সানি ঘোষ রায়। তারা অগ্নি পরীক্ষা এবং রাশির মতো অনুষ্ঠান দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছিলেন এবং বাংলা টেলিভিশনে আরও অনেক জনপ্রিয় অনুষ্ঠান নির্মাণ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল বধূবরণ, আমার দুর্গা, বকুল কথা এবং বর্তমানে আরও অনেক ধারাবাহিকও রয়েছে। ধারাবাহিকের পাশাপাশি তারা অনেক জনপ্রিয় ওয়েব সিরিজও প্রযোজনা করেছেন। সম্প্রতি অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের 10 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক জ্ঞানী গুণী মানুষেরা। এছাড়াও এই অনুষ্ঠানে দেখা গিয়েছে এই প্রযোজনা সংস্থার সাথে যুক্ত প্রত্যেকটি কলা কুশলী বৃন্দকে। তারা জন্মদিনের জন্য কি শুভেচ্ছা বার্তা দিলেন অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে শুনে নেওয়া যাক। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট এত দিকে কাজ করছে এবং এত ভালো কাজ করছে, এবং অ্যাক্রোপলিস নামটার সঙ্গে মানে স্থাপত্যের যে স্টেবিলিটি বা যে লনজিভিটি, যে বহু ঝড়ঝাপটা উপেক্ষা করে যে দাঁড়িয়ে থাকা ওই থামগুলোর মতো, অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট 10 বছরের নানান ঝড়ঝাপটা সামলে ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে এবং আমি জানি দাঁড়িয়ে থাকবে। এবং এত বৈচিত্র্য তাদের পোর্টফোলিওয়ে, I think it's a magnificent achievement, and congratulations to Acropolis and all the very best. আমি এসে যেমন স্নিগ্ধাদি, সুমিতদা, সানি প্রত্যেককে শুভ জন্মদিনই বলেছি, কারণ এই যে মানে ছোটোবেলা থেকেই মনে আছে যে বছরের একটা দিন আমার, সেই দিনটার জন্য সারা বছর মুখিয়ে থাকা। তো এটা এমনই একটা দিন। এবার আমার অভিনয় জীবনের শুরুর এখন 15-16 বছর হয়ে গেছে, বাট ইট ফিলস সো গুড অ্যান্ড সো প্রাউড টু বি আ পার্ট অফ এ টিম। মানে অ্যাক্রোপলিস আমার কাছে প্রোডাকশন হাউস নয়, ইটস মোর লাইক আ ফ্যামিলি, মোর লাইক আ হোম টু বি। একসাথে বড় হচ্ছি, হয়তো আমি ওদের থেকে একটু বড় 5-6 বছর, বাট এই একসাথে এত বছরের দীর্ঘদিনের জার্নির খুব একটা মিষ্টি মেমোরি হয়ে থাকবে সারা জীবন। আমি ভীষণভাবে ওদের সঙ্গে অ্যাটাচড। আই হ্যাভ ডান মাই ফার্স্ট ওয়েব সিরিজ উইথ দেম, যেটা হইচইয়ে এখনও স্ট্রিম হচ্ছে, বন্যপ্রেমের গল্প, এবং 2টো সিরিজ আমাদের হয়ে গেছে, 3rd সিরিজ এরপরে হবে। সো আই এম ভেরি ভেরি অ্যাটাচড উইথ দেম। কোথাও গিয়ে সানি, স্মিতাদি, ওরা দে আর লাইক মাই ফ্যামিলি। তো আই উইশ দেম অল দ্য বেস্ট, আরও এরকম 100 বছর যাক। আজকে 10 বছর কমপ্লিট হচ্ছে অ্যাক্রোপলিসের। আমার সাথে অ্যাক্রোপলিসের রিলেশন লাস্ট 5 ইয়ার্স ধরে। তো এটা প্রচণ্ড ইমোশনাল একটা জার্নি আমি বলবো, কারণ আজকে আমি যে মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমার যে ইন্টারভিউ আপনারা নিচ্ছেন সেটা অ্যাক্রোপলিসের জন্যই। অ্যাক্রোপলিসই আমাকে ফার্স্ট সিলেক্ট করেছিল, সেখান থেকেই আমার জার্নি শুরু, আমার কাজ শুরু, আমার ক্যারিয়ার শুরু। তো আমি অলওয়েজ অ্যাক্রোপলিসের কাছে খুব থ্যাঙ্কফুল। আর 10 বছর কেন, এটা 100 বছর কমপ্লিট করুক, 1000 বছর কমপ্লিট করুক, এটাই আমি চাই। ভীষণ ভালো লাগছে। আমার কাছে খুব স্পেশাল অ্যাকচুয়ালি। ফার্স্ট ব্রেক ইরাবতী চুপ কথা, অ্যাক্রোপলিস আমার একটা খুব 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 প্রিয় একটা প্রজেক্ট, যেটা হয়তো সেকেন্ড টাইম কোনোদিন হয়তো আমার জীবনে হবে না। তো আমার গুজবাম্প করছে অ্যাকচুয়ালি, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি এখানে এসে। আমি তাদের জন্য একটুই শুভেচ্ছা সবসময় মন থেকে, যে অ্যাক্রোপলিস যেন আরও 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 অনেক ভালো ভালো কাজ করে, আর ভালো ভালো সিরিয়াল, ওয়েব সিরিজ, অ্যাক্রোপলিস ওয়েব সিরিজও করছে এখন। তো খুব ভালো কাজ করে যেন, এটাই, আর কিছু না। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট ডেকেড কমপ্লিট, 10 বছর কমপ্লিট করে ফেললো। আমাদের গোটা পরিবার অ্যাক্রোপলিসের সঙ্গে কাজ করেছে। আমার আর আমার দাদার সুযোগ হয়েছে সানিদার ডিরেকশনেও কাজ করে। খুবই কম হলেও অভিজ্ঞতাটা খুবই ভালো। তবে
মায়ের অনেক বছরের অভিজ্ঞতা, টেলিভিশনে কাজ করা, ওয়েব সিরিজে কাজ করা। আশা করছি আরও অনেক ডেকেড অ্যাক্রোপলিস পার করবে, আরও বড়, আরও সাকসেসফুলি। নতুনভাবে নতুন সাজে অ্যাক্রোপলিস আসছে, তো আপনারাও চোখ রাখুন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যান্ড আই উইশ অ্যাক্রোপলিস all the best. The relationship is not only professional but also personal. All the best to Acropolis. কীরকম লাগছে, মানে এরকম মনে হচ্ছে যে দাদা ভাই বিচ্ছিন্ন হয়েছিলাম, তো হঠাৎ করে একটা অনুষ্ঠানে আবার দেখা হয়ে গেল আর কি। সেরকমই মনে হচ্ছে, তো ওকে দেখেই সত্যি মানে ওর মুখটা এতটাই মানে মনের মধ্যে রয়ে গেছে। সব অনেক প্রজেক্ট তো করি, যেমন অ্যাক্রোপলিসে আমি বধূবরণ থেকে মানে প্রায় 7 বছরের সম্পর্ক হয়ে গেল, কিন্তু ওর সঙ্গে বা বকুল কথার সঙ্গে একটা আলাদা মানে আত্মীয়তার সূত্র তৈরি হয়েছিল। ফলে এই যে জার্নিটা এবং আমার এবং ওর যে সম্পর্কটা যেটা দেখানো হয়েছিল বকুল কথায়, সেটা একদমই দাদা এবং ভাই। এবং ও এমনিতে যখনই দেখা হয় বা ফোন করে তখন আমার মনে হয় যে ভাই ফোন করছে। এটা কিন্তু খুব কম প্রজেক্টের ক্ষেত্রে হয়। এটা এই বকুল কথার জন্য এরকম একটা ভালো সম্ভাবনা আমার কাছে এসেছে, আমি একজন ভাই পেয়েছি। আর এটা অনেকটা শ্রেয় যায় অ্যাক্রোপলিসকে, কারণ অ্যাক্রোপলিসের মতো হাউস মানে এই যে ফ্যামিলি বন্ডিংটা, আমি বলবো না যে অন্যান্য হাউসে থাকে না, বাট অ্যাক্রোপলিসে অনেক বেশি আছে। তো যেটা আমরা সিরিয়ালের মধ্যে যদিও অনেকগুলো সম্পর্কে জুড়ে থাকি, বাট ওই অ্যাকশন থেকে কাটের পরেও কিন্তু সেই সম্পর্কগুলো জুড়ে থাকে। আর সেরকমই একটা সম্পর্ক অ্যাক্রোপলিসের সাথে জুড়ে আছে। 10 বছর কমপ্লিট করেছে, তো আই উইশ মেনি মোর ইয়ার্স তো অ্যাক্রোপলিস। কাম অন, বেস্ট অফ লাক। দেখো 10 বছর ধরেই আমি এই প্রোডাকশন হাউসের সাথে জড়িত। কি করে এত দারুণ দারুণ কাজ, মানে রাশি অগ্নি পরীক্ষা আমাদের পাশের ফ্লোরে হতো, আমি তখন P51 কাজ করতাম। এত টেকনিক্যাল, এত ভালো ভালো কাজ হতো। আমরা বললাম এই একটা দারুণ হাউস এসছে বললাম, তারপরে দেখলাম না এখানকার মানে মালিক হচ্ছে মালকিন বা মালিক দুজনেই কলকাতা। তো আমার তো খুব ইচ্ছে ছিল, তো ফর্চুনেটলি আমি মিলন তিথি বলে একটা প্রজেক্ট করি, মানে স্টারের একটা হিট প্রজেক্ট। তো আমার এখনও গায়ে কাটা দেয়। তো আমাদের যখন 12 পয়েন্ট এরকম 11-12 টিআরপি দিচ্ছে, তখন অ্যাক্রোপলিস একদম মধ্য গগনে, এখনও রয়েছে মধ্য গগনেই তো রয়েছে। তা এই পার্ট হতে পেরে আমি সত্যিকারের মানে আপ্লুত। আর একটা কথা বলতে পারি, অ্যাক্রোপলিস বাংলার এমন একটা প্রোডাকশন হাউস, প্রচণ্ড প্রফেশনাল, টু মাচ প্রফেশনাল, বাট ইটস নিডেড। 10 বছরের জন্মদিনে আমি তো মানে আমার অন্তরের থেকে শুভেচ্ছা জানাই। তার থেকেও বড় কথা বলি একটা কথা, যে অ্যাক্রোপলিস যা যা আমাদের গিফট দিয়েছে সেটা আমরা দেখেও শেষ করতে পারবো না। তো আরও নতুন নতুন কাজের জন্য আমরা অ্যাক্রোপলিসের কাছে আরও তাকিয়ে রইলাম। তো থ্যাংক ইউ স্নিগ্ধাদি, থ্যাংক ইউ সানিদা এবং হোল টিম, আমাকেও তোমাদের প্রোডাকশনে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমার অসম্ভব ভাল লাগছে, তার কারণ 10 বছরের একদম শেষের দিকে আমি এসে যুক্ত হয়েছি অ্যাক্রোপলিসে, এবং সব সময় সবার সাথে তো কাজ করে অ্যাকচুয়ালি যুক্ত হওয়া যায় না, বাট এইটাতে অ্যাক্রোপলিসের সাথে আমি সামহাও খুবই ক্লোজ হয়ে গেছি আর কি ইরাবতী করার পর থেকে। এবং শুধু যে আজকের দিনটা সেলিব্রেট করছি তা নয়, আমরা প্রচুর দিন একসাথে হয়তো সেলিব্রেট করি। সেই জন্য অ্যাক্রোপলিস ইজ ফ্যামিলি টু মি, আমি বলতে পারি। তো ফ্যামিলির যখন একটা কোনো জার্নি একটা জায়গায় পৌঁছায়, তখন তো বুঝতেই পারছো যে কতটা ভালো লাগে। তো সেই রকমই ফিলিং আজকে আমার, যে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট 10 বছর কমপ্লিট করবো। শুভেচ্ছা শুভেচ্ছা আর শুভেচ্ছা, তার কারণ আমি চাই অ্যাক্রোপলিস এত ভালো ভালো কাজ করুক যে অ্যাক্রোপলিস অনেক বছর, মানে আমরা আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন এসেও যেন এরকম অনেক 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 10 বছর সাকসেসফুলি কমপ্লিট করুক। না, অ্যাকচুয়ালি ওদের 3.5 বছর ধরে একটা সিরিয়াল হয়েছিল বধূবরণ বলে, সেইটাতে কাজ করেছিলাম। তো অবভিয়াসলি তারপর থেকে খুবই ওদের সাথে জড়িত আর কি পার্সোনাল লেভেলে। তো দে আর ডুইং সো ওয়েল। তো আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আর 10 বছর দে হ্যাভ কমপ্লিটেড সাকসেসফুলি আমাদের এখানে, এবং খুবই সেটা আনন্দের। ওয়েল, জন্মদিনে এটাই বলবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যাতে আরও ভালো ভালো কাজ টেলিভিশন এবং ফিল্মসে দেখতে পায়, আর তারা যাতে আরও ভালো ভালো কাজ করে। ফার্স্টে এটাই বলবো যে ওদের সঙ্গে পারিবারিক সম্পর্ক দিয়ে শুরু হয়েছিল, এবং তারপরে টুকটাক করে কাজও করেছি। কিন্তু এটাই বলবো যে 10 বছর যেমন কেটেছে, আরও 100টা বছর সেরকমই অ্যাক্রোপলিস অতিক্রম করুক, সেটাই চাই। অল দ্য বেস্ট।
কাজের বাইরেও যে একটা সম্পর্ক হতে পারে সেটা স্নিগ্ধাদিকে না দেখলে বোঝা যায় না। থ্রু আউট আমার ওই প্রেগনেন্সি পিরিয়ডটাতে জিজ্ঞেস করেছি আমি ওষুধ খাচ্ছি কি না, am I feeling lonely, কারণ একটা হয় we all are working women, যখন কনসিভ করি তখন আমরা বাড়িতে বসে যাই এবং বাড়ির আরও 5 জন তারা কাজকর্ম করতে বেরোচ্ছে, আমরা খুব একা ফিল করি। অলদো আই এম ইনটু আ জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি সবাই আছে, বাট তাও খেয়েছিস কি না, তুই টেনশন করবি না, কাজ ডেফিনেটলি থাকবে, থাকবে, কারণ অনেক সময় হয় আমরা যারা ওয়ার্কিং ওমেন যে বাচ্চা হয়ে যাওয়ার পর উইল উই বি এবল টু কাম ব্যাক ইন দি সেম পজিশন অর নট। তো এনিওয়ে আই শুড সে ওয়ান থিং কি স্নিগ্ধাদির মতো লোক আর সানিদার মতো এত সুন্দর একটা মানুষ বোধহয় পাওয়া যাবে না এই ইন্ডাস্ট্রিতে। আর তাদেরকে শুভেচ্ছাটা, তারা ভীষণ ভালো। এবং একটা কি জানো তো, আমি মনে করি ইফ উই আর ক্লিয়ার ফ্রম আওয়ার হার্টস, ইফ উই আর অনেস্ট, আমাদের অটোমেটিক্যালি রাস্তাগুলো হার্ডেলগুলো ক্রস হয়ে যায়। তো দে আর অনেস্ট, দে হ্যাভ প্রুভড ইট, 10 years they are running and long way to go, and I think they will shine. And people are seeing already Nagor Kirtan and web series, lots of things they have done, serial থেকে শুরু করে এত তাড়াতাড়ি একটা প্রোডাকশন হাউস, ইটস অবভিয়াসলি অ্যাক্রোপলিস যেন আরও ভালো ভালো কাজ করে, প্রডিউসার আর্টিস্টের সম্পর্ক একটা দৃষ্টান্ত হয়ে থাকে যেন অ্যাক্রোপলিসের মধ্যে। আর এই কম্প্যাশন, এই এখন যে একটা পরিবেশ, যেহেতু আওয়ার্স রেস্ট্রিক্টেড হয়ে গেছে, টাকা পয়সার অনেক ব্যাপার, কোভিডের পরে অনেক ক্রাইসিস ফেস করতে হচ্ছে সবাইকে, যার জন্য একটা চাপা টেনশন গড়ে উঠেছে আর্টিস্ট প্রোডাকশন টিমের মধ্যে। তো অ্যাক্রোপলিসে যেই ফ্রেন্ডলিনেস আছে সেটা যেন একটা এক্সাম্পল হয়ে থাকে, আর ভবিষ্যতে আমরা সুস্থভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারি, ভালো ভালো কাজ করতে পারি, এটাই আমার শুভেচ্ছা। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট যখন ফর্ম করে, তাদের যে প্রথম কাজটা হয় দুয়োরানি 10 বছর আগে, সেই সিরিয়ালটার হিরো ছিলাম আমি। তারপরে ওরা রাশি করে, রাশিরও ওয়ান অফ দ্য লিড ছিলাম আমি। তো এই দুটো কাজ করেছিলাম। তারপরে দীর্ঘদিন কাজ হয়নি, আমি অন্য জায়গায় কাজ করেছি, বাট অ্যাসোসিয়েশনটা তো সবসময় থেকে যায় আমাদের চলার পথে। সো আমার ভীষণ ভালো লাগছে যে দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের সবাইকে আমার অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। 10 বছরটা যেন 100 বছর হয় এই কামনা করি। অসাধারণ লাগছে আমার প্রথম কাজ অ্যাক্রোপলিসের সাথে, মানে সবাই খুব ভালো এবং কংগ্রাচুলেশনস অ্যাক্রোপলিস আর কি একটা ইনক্রেডিবল জার্নির জন্য। আমার বেসিক্যালি একটা কাজ হয়েছিল, সেটা হিন্দি প্রজেক্টের জন্য, তো আনফর্চুনেটলি সেটা শুরু হয়নি। তো আফটার 3 to 4 years আমি আবার এই অগ্নিরূপম করছি, এটা খুব ভালো ক্লিক করেছে, দর্শকরা খুব ভালো করে অ্যাকসেপ্ট করেছে। তো সেই ক্ষেত্রে পড়ে গেছি বিষয় 10 years, তো 10 years সেই জার্নিতে পড়ে গেছে। তো আই ফিল লাইক, মানে নট আই ফিল, মানে আমাদের পুরো টিম ফিল লাইক ব্লেসড অ্যান্ড ফিল লাইক আ লট লাইক হোম। ইয়া, আর কংগ্রাচুলেশনস অ্যাক্রোপলিস আর স্নিগ্ধাদি, সানিদা, সবাই প্রচণ্ড ভালো, খুব কোঅপারেটিভ, আর আরও ভালো 10 বছর কেন, আরও 100 বছর, আরও 200 বছর এগিয়ে যাক, অলওয়েজ প্রে করব। অ্যাক্রোপলিসে আমি বকুল কথা থেকে আছি, প্রায় 4 বছর হয়ে গেল। আমার খুব ভালো লেগেছে এবং অ্যাক্রোপলিসের সবাই, স্নিগ্ধা, সানি, এরা সবাই একেবারে আমার নিজের ভাই বোনের মতো হয়ে গেছে। মানে এটাকে এখন আমার প্রায় ঘরবাড়ি বলে মনে হয়। শুটিং করতে যাচ্ছি বা স্টুডিওতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, এটা আমার একদমই মনে হয় না। আর সব কটাই সিরিয়াল যে কটাই হচ্ছে, বা বকুল কথা তো ভীষণই ভালো চলেছে, সবাই জানেন। আর এখন যে কটা সিরিয়াল হচ্ছে, ফিরকিও খুব ভালো চলেছে, বা এখন যেগুলো হচ্ছে সাঁঝের বাতিও খুব ভালো চলছে, অগ্নিরূপমা সবে শুরু হয়েছে, ধ্রুবতারাও ভালো চলছে। আমি আশা করব বা আমি চাই যে অ্যাক্রোপলিস আরও ভালো ভালো কাজ করুক, ভালো ভালো সিরিয়াল আনুক, এবং যারা সিরিয়ালের দর্শক তাদের সবাইকে আরও অনেক অনেক বেশি আনন্দ দিক। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।